সম্মানিত দর্শকবৃন্দ, আমি খোকন, আমার সঙ্গে আছেন উজ্জ্বল। আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আবদ নিউজ বাংলা টিভি। যে যেখান থেকে দেখুন না কেন, আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আজকে শীতের একদম পড়ন্ত বিকেলে আমরা চলে আসলাম সরষের ক্ষেতে। আমরা গ্রামের লোক, বেশিরভাগ রায় বলি। একজন চাষি রায় চাষ করেছেন, তার মুখে আমরা বিস্তারিত জানব। সে কতদিন আগে সরিষে বুনেছিল, কি কি পরিচর্যা করেছে, কটি সেচ দিয়েছে, এইসব থাকবে আজকের প্রতিবেদনে। ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া থাকবে এই সরষে চাষ নিয়ে আরও একাধিক অন্যান্য তথ্য। আর প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য আপনারা মাঠে না আসলে দেখতে পাবেন না। উজ্জ্বল, তুমি পুরো মাঠটি একবার দেখাও। সরষের ক্ষেত একদম হলুদে ভরা, অসাধারণ মনোরম দৃশ্য। যারা মাঠে গিয়ে দেখে তারাই সবচেয়ে ভালো অনুভব করতে পারে যে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদেরকে মোটিভেট করে আরও নতুন ভিডিও তৈরি করতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, চলুন এবার আমরা কৃষকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার এই সরষের ক্ষেত যে দেখছি, বেশিরভাগই তো দেখছি এখন মানে ফুল শেষের দিকে, মুহুর মারতে চলেছে। হ্যাঁ, তো আপনি এটা কবে লাগিয়েছি বুনেছিলেন আর কি? আশ্বিন মাসে লাগালছি। আশ্বিন মাসের কত বুনেছি। তারিখের দিকে? ওই 10-12 তারিখে বুনে দিয়েছি। মানে আশ্বিন মাসের প্রথম দিকেই। হ্যাঁ, সেজন্য আপনার একটু আইঘর এবং হ্যাঁ। বেশ দারুণ হয়ে উঠছে। আর লাগানোর সময় কটা চাষ দিয়েছিলেন? 3টে চাষ দিয়েছিলেন। আর ওই মানে চাষের সময় হ্যাঁ, যে ডিওপি। আপনি সার দিয়েছিলেন, কি সার দিয়েছিলেন? ডিওপি, শুধু ডিএপি? শুধু ডিওপি। পটাশ দেননি? না, কিন্তু আপনাদের একটু জেনে রাখা দরকার, পটাশ দিলে ফলনটা একটু বেশি হয়, ঠিক আছে? আর চাপান কতদিন পর দিয়েছিলেন জল? জাপান দিয়েছি প্রায় 1.5 মাস পর। কটা সেচ দিয়েছেন? দুটো। সেচ। আর চাপানে কি সার রেখেছিলেন? ওই সালফেট 5 কেজি আর ইউরিয়া 5 কেজি। তাও পটাশ দেননি? না। কিন্তু আপনাকে অবশ্যই পটাশ ব্যবহার করা উচিত ছিল। পটাশ দিলে পরে দেখবেন যে কোনো ফসলেরই হ্যাঁ, ফলনটা ফলনটা একটু বেশি আসে। বেড়ে যায়। আর জৈব সার ব্যবহার করেননি? না। তাছাড়া আপনি কীটনাশক, যেটাকে আমরা বিষ বলি, কি স্প্রে করেছেন? একবার আশা করিনি। বিষ টিষ কিছু স্প্রে করেননি? না। দেখুন দর্শকবৃন্দ, তা সত্ত্বেও কত সুন্দর হয়েছে এই রায়ের ক্ষেতটি, যেটাকে আমরা সরিষার ক্ষেত বলছি। অসাধারণ ফিগার, বেশ ভালোই ফলন দিবে। আচ্ছা, আপনি তো বললেন যে কি 5 কেজি ইউরিয়া আর 5 কেজি 5 কেজি। সালফেট দিয়েছিলেন প্রথম চাপান সার। হ্যাঁ, তো আপনার জমি কতটা? 10 কাঠা। মানে মানে কাঠায় 1 কেজি করে সারটা পড়ছে। হ্যাঁ। আর যে সেকেন্ড সেচ দিয়েছিলেন, দ্বিতীয় সেচ, ওটা আপনি কি সার রেখেছিলেন তখন? ওই 5 কেজি ইউরিয়া 5 কেজি সালফেট। ও, দুবার সার দিয়েছেন। হ্যাঁ, প্রথমে ডিওপি। আর এই আপনার এই সরষে বোনার আগে এই জমিতে কি ফসল ছিল? বেগুন ছিল, ডাঁটা ছিল। ও, মানে সবজির জমি। হ্যাঁ, সবজি। তো সবজি থাকলে তো এমনি অটোমেটিক সারটা আর বেশি দিতে হয়, হ্যাঁ, মানে উর্বর কমই শক্তি লাগে, বেড়ে যায়। কম লাগে। উর্বর শক্তি বেড়ে হ্যাঁ। যায়, তাই কম লাগে। হ্যাঁ, তাই আপনার খুবই কম তার সার জন্য- দিয়ে এত সুন্দর তার জন্য কম দিয়েছি। আপনার রায় হয়েছে আর কি। এই যে আপনারা সরষে ক্ষেত দেখছেন, হ্যাঁ। সরষে এমন একটা ফসল যা খুবই জনপ্রিয়। এছাড়া আমরা একদম চলতে পারি না। জানি না। রান্নাঘরে গেলে অবশ্যই আপনাকে সরষের লাগে। তেলে হাত দিতে হবে। অবশ্যই এখন বিভিন্ন রকমের ভাজা পোড়া তেল- করে লাগবে। তেল হচ্ছে, যেমন হয়তো সূর্যমুখী ফুলের হ্যাঁ। তেল, অনেক রকম তেল হচ্ছে। আমরা সরষে তাহলেও- ব্যবহার করি। সরষের তেল একদম সুস্বাদু এবং হ্যাঁ। অনেক টেস্টি। সরষের তেলের খাবার যারা খাবে তারা অন্য তেলের খাবার হয়তো খেতে যাবে না। এবারে আমি কৃষকের সঙ্গে আরেকটু কথা বলবো। আপনি যে এই যে সরষে বুনেছেন, এর তেলকে আপনি বাড়িতে খান না অন্য তেল কিনে খান? আমি এই তেলই খাই। মানে এই তেলই খান? হ্যাঁ, 12 মাস এই তেল খাই। ওই যে অনেকে বাজার থেকে কিনে আনে সাদা তেল,
সূর্যমুখীর তেল, তারপরে বাদামের তেল, অনেক রকম না, আমরা নারকেলের তেল, ওইসব না কিনেন আমরা না? সব পারি না, এই সব ব্যবহার করি। ওই অন্যান্য তেলের খাবার টোলাই খান না? টোটালি খাই না। এই এই তেল কেমন লাগে? এই তেল ভালো, খুব টেস্টিং তেল। দেখুন দর্শকবৃন্দ, প্রত্যেকটা লোকের মুখে শুনবেন সরিষার তেলের টেস্ট সত্যি অসাধারণ এবং দারুণ। এই সরিষার ক্ষেতের মালিক তার চাষ সম্বন্ধে সংক্ষেপে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন আমাদের চ্যানেলের সামনে। সেজন্যে তাকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। সরিষা চাষ নিয়ে আবার একটি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। সেখানে থাকবে সরিষা কাটা, সরিষা মারা, সরিষার কীরকম ফলন হয় এই নিয়ে ওই ভিডিওটি থাকবে। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।